যেটা অনেক আফসোসনাক। আর আমার ইশারা হচ্ছে যে আজকের দিনও কেন ভিক্ষাবৃত্তি করবে, আজকের দিনও কেন রাস্তায় বসে থেকে ভিক্ষা করবে। ইসলামে ভিক্ষাকে ঘৃণা করে, ইসলামে কখনো অনুমতি দেয় না যে বিনা দরকারে কেউ ভিক্ষাতে নামবে। যদিও ইসলামে এটা বলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যারা ভিক্ষুক তাদেরকে তোমরা ধমকাবে না। যদিও ইসলামে বলে ওয়া আম্মাল ইয়াতীম ফালা তাকহার, যারা ইয়তীম তাদেরকে তোমরা ধমকাবে না। ইসলামে সেখানে এটাও বলে যে যারা ভিক্ষায় লিপ্ত হয় তারা কিয়ামতের দিন এমন ভাবে আসবে তাদের চেহারায় কোনো মাংস থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেন মা ইয়াসালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ লাইসা ফি ওয়াজহিহি মুসআতু লাহমিন ফালইয়াস্তাকিল আও মুসআতু লাহমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সর্বদাই ভিক্ষায় লিপ্ত হয় তারা কিয়ামতের দিন এমন ভাবে আসবে তাদের চেহারায় মাংস থাকবে না। আর চেহারায় যখন মাংস না থাকে সেটা কেমন দেখা যাবে আপনারা হয়তো সেটা দেখেছেন, কোনো হাড্ডি কোনো মৃত ব্যক্তির যে কবরে পড়ে থাকে কি অবস্থা থাকবে। আরেকটি হাদিসে বলেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি ভিক্ষা করে নিজের মালকে সম্পদকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ এই জন্য ভিক্ষা করে না যে তার বাড়িতে খাবার নাই, এই জন্য ভিক্ষা করে না যে তার পরনে গায়ে কাপড় নাই, ভিক্ষা করে ধন সম্পদ সংগ্রহ করার জন্য। আল্লাহ রাসূল বলেন ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে যদিও নিচ্ছে টাকা কিন্তু আসলেও সে জাহান্নামের অগ্নি জমা করছে। ফালইয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসির, সে এখন কম করুক বেশি করুক সেটা তার উপর। আমার বলার উদ্দেশ্য হলো যে ভিক্ষাবৃত্তিকে ইসলামে কখনো পছন্দ করে নাই, একটি ঘৃণনীয় কাজ। যদিও ইসলামে আদেশ দিয়েছে নিজের পড়শিকে খাওয়াবে, গরিবকে দেখবে, মিসকিনকে খাওয়াবে, ওয়াতাইমুত তাআম ওয়াল কানিআ ওয়াল মু'তার, তোমরা কি করো সেই গরিব মিসকিন যারা খুঁজে না যারা দরকারি তাদেরকে খাওয়াও। কিন্তু সেখানে এটাও বলেছে বিনা দরকারে ভিক্ষা করা কোনো পদ্ধতি শরীয়ত অনুমতি দেয় না। আজকে ঈদের দিন, আনন্দের দিন, সবাই আসে আনন্দিত হবে, উল্লাসিত হবে। এই আনন্দ এই উল্লাসে যাতে ফকির গরিব মিসকিন সবাই শরীক হতে পারে তার জন্য একমাত্র এই ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। আমি বারবার বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন, ফিতরাকে ওয়াজিব করা হয়েছে রোজাদারকে পাক পবিত্র করার জন্য এবং মিসকিনের খাদ্যের জন্য। আজকের দিন যাতে ভিক্ষায় লিপ্ত না হয়। আজকে চিন্তা করুন যারা এই সালাতকে বাদ দিয়ে সেই রোডে বসে আছে ভিক্ষার জন্য, তাদের জন্য ঈদ নাই, তাদের জন্য সালাত নাই, তাদের জন্য তারা কি মুসলমান না? তারা ঈদে মাঠে আমাদের সাথে সবার সাথে কেন শরীক হয় না? ইসলামে কোনো ধরনের পার্থক্য করে না। আমরা জানি যদি বাদশাহ হয় আর তার গোলাম হয় একসাথে দাঁড়াবে সালাতে, কোনো ধরনের দ্বিধাবোধ নাই, কোনো ধরনের জাতিভেদ নাই, কোনো ধরনের ভেদভাব ইসলামে করে না। যদিও তারা ভিক্ষুক, যদিও তারা গরিব, যদিও তারা মিসকিন, তাদেরও অধিকার আছে তারা এখানে আসতে সালাতে উপস্থিত হবে, আমাদের সাথে একসাথে পায়ের সাথে পায়ে মিলিয়ে কাঁধের সাথে কাঁধা মিলিয়ে তারা সালাত আদায় করবে। আমরা যাতে এটা অনুভব করতে না পারি যেই সমস্ত লোক ভিক্ষুক এনারা গরিব মিসকিন, এই জন্যই তাদের জন্য ফিতরা ওয়াজিব করা হয়েছে। আজকের দিন যাতে কমসে কম ভিক্ষা করতে না হয়। চিন্তা করুন দৃশ্য কেমন। আপনি আমি সবাই নতুন জামা কাপড় পরে এসেছি, এখানে সালাত আদায় করছি, আমাদেরই কিছু ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে বা রাস্তায় বসে তারা ভিক্ষায় লিপ্ত হয়েছে। এখন কি করা যায়? এই সমস্ত লোককে আমাদের বোঝানো দরকার। আমি কমসে কম আজকের এই ঈদগাহের ইমাম হিসাবে কমিটিকে অনুরোধ জানাবো যাতে আগামীতে এমন ব্যবস্থা নেয় যাতে কমসে কম আমাদের এই ঈদগাহের রাস্তায় তাদেরকে বসার অনুমতি দেওয়া না হয়। অন্যথা রাইজে যাতে তাদেরকে আজকের দিন যেহেতু হাদিস পাকে বারবার বলা হয়েছে তাদেরকে সহায় করার জন্য, বারবার আদেশ দেওয়া হয়েছে ফকির মিসকিনকে সহায়ের জন্য, কিন্তু আজকের মঞ্চে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকের দিন আপনি ভিক্ষা
দিবেন না, কাউকে ভিক্ষা দিবেন না। যদি এমন করে হয়, ইসলামের এমন ছবি কেন আমরা বিশ্বের আগে তুলে ধরেছি? ইসলাম মানেই ভিক্ষুক, মুসলমান মানেই ভিক্ষুক, মুসলমান মানেই ভিক্ষাবেশ্যায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়ে যায়। কেন এমন ছবি তুলে ধরেছি? গতিকে ওই সমস্ত লোক যারা ভিক্ষায় লিপ্ত হয় তাদেরকে চিন্তা করা দরকার। ওই সমস্ত লোক যারা আজকের দিনও, ঈদের দিনও, ঈদের সালাতে উপস্থিত না হয়ে রাস্তায় বসে ভিক্ষায় লিপ্ত হয়েছে, তাদেরকে কিঞ্চিত হলেও চিন্তা করা দরকার। আর সমস্ত রাইজেও চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গৌরবকে গৌরবান্বিত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইসলামকে জানার বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত রাখবা তুমি ইসলামের উপর জীবিত রাখিও। যখন আমাদের মৃত্যু হয় ঈমানের সহিত মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ, আমাদের নানা নানি, দাদা দাদি, ভাই বোন যারাই কবরে শুয়ে আছে তাদের কবরকে তুমি রোশন করে দাও, কবরের আযাবকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের সিয়ামকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারাবিকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাদকা, খায়রাত, যাকাতকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন পাকের তিলাওয়াতকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করো, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখিও। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।